আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ভারতের বিএসএফ কে আজকে সকালবেলা বুধবার 4 তারিখ, 4ই জুন 2025, আমি এই সময়গুলো মানে মেনশন করে রাখতেছি। আহ, আজকে আপনার একজন বিএসএফ কে সকাল 7টা বাজে আপনার চাপাইয়ের সীমান্তে আপনার ধরে গাছের সাথে বেঁধে রাখা হয়। ঠিক আছে। তো মানে কি, অনুপ্রবেশ। ঠিক আছে, এই কারণে। তো এই একটা সীমান্ত আমি দেখলাম, চাপায়ের সীমান্তটা, যে মানে বিএসএফ এর প্রতি ওরা খুব বেশি অ্যালার্ট থাকে। কিন্তু সিলেট সীমান্ত, সুনামগঞ্জ সীমান্ত, খাগড়াছড়ি, ফেনী, মৌলভীবাজার, হ্যাঁ, এই সীমান্তগুলো মানে ওই সাইডের, ঠিক মানে সিলেট থেকে ধরে আপনার ধরেন নোয়াখালীর ওই সাইডটা, হ্যাঁ, ওই সাইডের সীমান্তগুলো আপনার কেন জানি তারা মানে রক্ষা করতে পারতেছে না, মানে আই মিন পুশ ইন করতেই আছে এখন পর্যন্ত। তো পুশ ইন নিয়ে আমি আরো প্রায় প্রথম যেদিন পুশ ইন করছে সুন্দরবন দিয়ে ভারতের বিএসএফ 97 জন না 98 জনকে, সেদিনই আমি ফার্স্টে বলছিলাম যে আমাদেরকে এরকম পুশিন করতেছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। সাথে চিঠি দেওয়া হয়েছে যে হাসিনাকে ফেরত চাই, 3টা বিষয় নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তো ইচ্ছেপ চিঠি দিচ্ছে কিছুদিন আগে যে এই যে মানে এইভাবে পুশিনটা ঠেকানোর জন্য, প্লাস হচ্ছে হাসিনাকে ফেরত, আর হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে, আচ্ছা ওইটা আমার প্রসঙ্গ না। আমার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বিএসএফ কে গাছের সাথে বেঁধে রাখছে আজকে সকালবেলা। তো সে গরু ছাগল তাড়াইতে এসে সে সীমানায় ঢুকে যায়। তো যারা, তার নাম হচ্ছে আপনার, সীমান্তটা আমি বলি, সীমান্তটা হচ্ছে চাপাই। ভারতের সে হচ্ছে নূরপুর ক্যাম্পের সদস্য ভারতের। আর চাপাইয়ের হচ্ছে নারায়ণপুর। ঠিক আছে। তো নারায়ণপুরের আপনার প্যানেল চেয়ারম্যান যিনি আছেন, উনি আপনার বলছে, বরাত দিয়ে উনি উনি বক্তব্য দিচ্ছে, দিয়ে বলছে যে হ্যাঁ, এরকম এরকম গরু চড়াইতে এসে সে মনে করেন যে ভিতরে এরকম ঢুকে যায়, এবং এরকম এরকম। তার নাম হচ্ছে শ্রী গণেশ। বুঝছেন, তার নাম হচ্ছে শ্রী গণেশ। তো যাই হোক, আজকে পতাকা বৈঠক হবে, দেন তাকে ফিরাই দেওয়া হবে। তো আমি একটু এখানে মেনশন করি, এর আগে আপনার ঠিক মাসখানেক আগে তো 2জন কৃষক একজন বিএসএফ সদস্যকে ধরে, তারা তখন মানে আমাদের মানে বিডিআর, আমি তো বিজেপি বলি না, বিডিআর বলি অলওয়েজ। তো বিডিআর এর পা ধরে, হ্যাঁ, মাপ চেয়ে, মানে বিডিআর দেখলাম স্যাঁতসাইতে নিয়ে যাচ্ছে আমাদের বিডিআর, মানে পাটা ধরে রাখছে, চেষ্টানো অবস্থায় ভিডিও হয়েছে, ওইগুলো দেখছি। এখন আমি আপনাদেরকে বলি যে যারা ভারতীয়, যারা ভালো তাদেরকে আমি, তারা আমার ভাই, যারা খারাপ তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এখন চোখে পড়তেছে জিনিসগুলো, কে ভদ্র কে খারাপ। একদিন আমাকে অনেক গালিগালাজ করছিলেন, হ্যাঁ, গাছ কাটার বিষয় নিয়ে বলছিলাম চাপাই সীমান্তে, তো বলছিলেন যে এই সেই হাবিজাবি এটসেট্রা এটসেট্রা। শুনেন, আমি একটা কথা বলি, যে ভদ্রতা জিনিসটা ফ্যামিলির থেকে আসে। তো আপনারা যে একটা মানে সারা পৃথিবীর মধ্যে, মানে উইথ ডিউ রেসপেক্ট, ডোন্ট এনিথিং এলস, যারা ভালো আছেন তারা কিছু মনে করবেন না, যারা খারাপ তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। সারা পৃথিবীর মধ্যে তোমাদের মতো এমন আরেকটা জাতি নাই যারা এরকম করতেছে। তো আচ্ছা, আমি লাস্ট ফিনিশিং আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে দেখেন, ওরা যে পুশিন গুলো করতেছে, শুধু একটা সীমান্ত দিয়ে ওরা পুশিন করতে পারছে, হ্যাঁ, বাকি সীমান্তগুলো দিয়ে ওরা পারে নাই। আমাদের জনগণ এবং প্লাস বিডিআর বলেন, বিজেপি বলেন, আমরা ঠেকাই দিছি। তখন ওরা ওদেরকে আবার নিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এনটিভির একটা অনুসন্ধান হয়েছে, অনুসন্ধানে যারা নাকি বাংলাদেশে এরকম পুশিন করে পাঠাই দিচ্ছে, বিশ্বাস করেন তাদের ভারতের নাগরিক, তারা, তাদের ভোটার আইডি কার্ড আছে, হ্যাঁ, তাদের রেশন কার্ড আছে, তাদের ভারতের জন্ম হয়েছে, কারোর বয়স 55 বছর, কারোর বয়স 60 বছর, বৃদ্ধ মহিলা, মানে এই পর্যন্ত 1000 ভারতীয় নাগরিককে তারা লিগালি তারা ভারতের নাগরিক, তাদেরকে বাংলাদেশে পুশিন করে এইভাবে তারা ঢুকাই দিছে। ছি, 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 লজ্জা লাগে না, ঘৃণা লাগে না এরকম করতে নাগরিকের সাথে? তোমাদের দেশের নাগরিক তারা। এখন আমরা, মানে কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, আমরা তো প্রশ্নই আসে না। আমাদের দেশে যারা হিন্দু ভাই বোন যারা আছে, হোক সে ভারতের নাগরিক, হোক সে বাংলাদেশের নাগরিক, আমি বলতেছি মন থেকে, মানে সয়ারাপন, মানে যে, মানে আমি বলতেছি যে আমরা তাদেরকে একদম ভাইয়ের চোখে দেখি, আমরা তাদেরকে বোনের চোখে দেখি। এসে তোমরা দেখে যাও আমাদের দেশে, বাংলাদেশে তারা কিভাবে আছে, তাদের মুখ থেকে তোমরা শুনে যাও এসে তাদেরকে আমরা কিভাবে রাখছি। বিকজ এই দেশটা তার, আমার না, তারও, এই দেশটা তারও। ঠিক আছে, আমি বললাম না যে আমার কাছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে কোনো কিছু না, সবার আগে হচ্ছে মানুষ, তারপর হচ্ছে আমি, আমার দেশ বাংলাদেশ। ঠিক আছে, এই দেশে সবার সমান অধিকার। ঠিক আছে, তোমাদের মতো না। তোমরা পড়াশোনা করো ঠিকই, ভারতের লোকজন তোমরা যারা এরকম আছো তাদেরকে আমি বলবো, বাট তোমরা অনেক ন্যাস্টি মেন্টালিটির। এই কাজগুলো আমরা তোমাদেরকে বারবার বলছি, আমরা তোমাদেরকে চিঠি দিয়ে বারবার বলছি, তোমাদের পররাষ্ট্র মন্ত্রীকে, তো ইচ্ছে আজকে নিজে বলছে, আমি শুনছি।
আমরা লিগালি যারা অবৈধ আছে তাদেরকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে আসব। তোমরা এরকম চোরের মতো কেন করতেছ? তোমরা এরকম চোরের মতো কেন করতেছ? এসে তারপরে তোমরা এই পর্যন্ত এসে বাংলাদেশের বিজেপির পা ধরে 3বার মাপ চেয়ে গেছো, ঠিক আছে? তারপরে তোমাদের মানে যায় না, কি জানি বলে না বাংলায় একটা কথা আছে, জাস্ট কথাটা বললাম না, বললে তোমাদের ভারতের সবার উপরে পড়বে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।